হাই এভরিওয়ান, ওয়েলকাম টু ইব্রাহিম স্টাড ইউটিউব চ্যানেল। ইব্রাহিম স্টাড ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত এবং ওয়েলকাম। আজকে তোমাদের জেমপাস ইউজির যে কাউন্সিলিং, স্পট কাউন্সিলিং, সে নিয়ে ডিটেলস আলোচনা করব। স্পট কাউন্সিলিংয়ে কারা বসতে পারবে, স্পট কাউন্সিলিং কাদের দ্বারা পূরণ করা হবে, স্পট কাউন্সিলিংয়ে কী কী নিয়ে যেতে হবে ডকুমেন্ট, এবং কখন হবে, কটার সময় হবে, টাইম তোমাদের উল্লেখ করে দেবো। এই নোটিশটা কিন্তু তোমাদের 13 তারিখে প্রোভাইড করা হয়েছে, ঠিক আছে। তো আমি তোমাদের শেয়ার করতে পারিনি কিছু কারণবশত। তো তোমরা এই নোটিশটা পাবে কোথায়? দ্য ওয়েস্ট বেঙ্গল হেলথ ইউনিভার্সিটি অফ যে হেলথ ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটে গেলেই তোমরা কিন্তু পাবে, ঠিক আছে। তো কাউন্সিলিংয়ে কী কী বলেছে, ঠিক আছে, আমি তোমাদের সবটা বাংলা ভাষায় বোঝানোর চেষ্টা করব, ঠিক আছে। আর তোমাদের কাছে রিকোয়েস্ট, এই চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। অনেকে আমাকে বলেছিলে স্যার জেমপাস তো কাউন্সিলিং তো হয়ে গেছে, তোমরা একটা ভিডিও দেন, তো ভিডিও দিলাম। আর এএনএম জিএনএম স্পট কাউন্সিলিং কখন হবে অনেকেই প্রশ্ন করছে। এএনএম জিএনএম স্পট কাউন্সিলিং হলে তোমাদের আমি জানিয়ে দেবো, ঠিক আছে। তো তার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করো এবং একটা করে লাইক করে দাও, ঠিক আছে। লাইক করলে তোমাদের কোনো ক্ষতি হবে না ভাই, ঠিক আছে। তো তোমরা অবশ্যই লাইক করো আর চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করো, ঠিক আছে। তো তোমাদের এই নোটিশটা প্রোভাইড করার পর তোমাদের 13 তারিখ কী কী বলেছে, ঠিক আছে। ঠিক আছে, তো আমি তোমাদের একটু একটু বোঝার চেষ্টা করছি এবং কোন কোন কলেজে সিট ফাঁকা রয়েছে সেই নিয়েও, কোন কলেজে কাউন্সিলিং হবে সেই নিয়ে ডিটেলসে আলোচনা করব। তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো এবং বন্ধুদের মাঝে শেয়ার করো, ঠিক আছে। কারণ তোমাদের আজকে এই সন্ধ্যা, কালকেই তোমাদের ডেট হয়েছে, তো তোমরা শেয়ার করো ভিডিও, ঠিক আছে। কী বলেছে? নোটিশ অফ দ্য ডিসেন্ট্রালাইজ মপ আপ কাউন্সিলিং ফর জেমপাস ইউজি 2024, যে ফার্স্ট রাউন্ড, সেকেন্ড রাউন্ড মপ আপ রাউন্ড হয়েছিল জেমপাস ইউজির, এবং স্পট কাউন্সিলিংকেই বলা হচ্ছে এখানে মপ আউট রাউন্ড, ঠিক আছে। তো ওটা তোমাদের মপ আউট রাউন্ডে এর আগে প্রোভাইড করে দেওয়া হয়েছে স্পট কাউন্সিলিংটাকে। আমি তোমাদের ইংলিশগুলো পড়ছি না, তোমাদের বাংলাগুলো বলে দিচ্ছি, ঠিক আছে। দ্য ইন্টেন্ডিং ক্যান্ডিডেট হু অ্যাপ্রিয়েট, ঠিক আছে, কী বলছে দেখো। জেমপাস ইউজি যে 10টা কোর্স, ঠিক আছে, যে 10টা কোর্স রয়েছে সেগুলোতে অনেক সিট ফাঁকা রয়েছে, সেই সিটগুলোকে পূরণ করার জন্য কিন্তু স্পট কাউন্সিলিং করা হয়েছে, ঠিক আছে। বুঝতে পারলে কতটা? স্পট কাউন্সিলিং জেমপাস ইউজিতে 2024-এ যে সিটগুলি, মানে 10টা কোর্স, যে 10টা কোর্সে সিট ফাঁকা রয়েছে সেই সিটগুলোকে তো পূরণ করতে হবে, তার জন্য স্পট কাউন্সিলিং করা হয়েছে। এইদার নট অ্যালটেড বাই সিট, ঠিক আছে, যারা ফার্স্ট রাউন্ড, সেকেন্ড রাউন্ডে, ঠিক আছে, ফার্স্ট সেকেন্ড রাউন্ডে কী বলে রে, মপ আউট রাউন্ডে, ফার্স্ট সেকেন্ড মপ আউট রাউন্ডে অ্যাডমিশন হয়নি, তারা কিন্তু স্পট কাউন্সিলিংয়ে বসতে পারবে। এবার 2 নম্বর কী বলছে? যে সমস্ত ক্যান্ডিডেটরা নাম এসেছিল কলেজে কিন্তু এনি কারণবশত তোমাদের কিন্তু অ্যালোটেড হয়নি, তারাও কিন্তু জেমপাস ইউজিতে স্পট কাউন্সিলিংয়ে বসতে পারবে। 3 নম্বর বলেছে যে সমস্ত ক্যান্ডিডেট রেজিস্টার করেছিল, প্রসেস কাউন্সিলিং করেছিল, ঠিক আছে, কিন্তু তারা রেজিস্টার করার পর তারা কিন্তু ভর্তি হয়নি বা কলেজের সিট নাম আসেনি, তারাও কিন্তু এখানে স্পট কাউন্সিলিংয়ে করতে পারবে। তাহলে তোমার কী কী হলো? যে ফার্স্ট হচ্ছে যে জেমপাস ইউজিতে যে সমস্ত 10টা কোর্স রয়েছে সেই 10টা কোর্স কিন্তু পূরণ করতে হবে। কাদের দ্বারা পূরণ করা হবে আমি তোমাদের বলছি। 2 নম্বর কী বললাম? যে সমস্ত ফার্স্ট রাউন্ড, সেকেন্ড রাউন্ড, ঠিক আছে, কাউন্সিলিংয়ে বা মপ আউট কাউন্সিলিংয়ে করেছে, ঠিক আছে, কিন্তু কোনো সিট পায়নি, তারা স্পট কাউন্সিলিং করতে পারবে। তারপর যে সমস্ত স্টুডেন্ট ফার্স্ট রাউন্ড, সেকেন্ড রাউন্ড, মপ আউট রাউন্ডে নাম এসেছিলো কিন্তু অ্যাডমিশন হয়নি, তারা স্পট কাউন্সিলিংয়ে বসতে পারবে, ঠিক আছে। তারপরে কী বললাম? যারা রেজিস্ট্রেশন করেনি তারা স্পট কাউন্সিলিংয়ে বসতে পারবে, ঠিক আছে। তারপর স্পট কাউন্সিলিংয়ে কোথায় হবে, কোন কলেজে হবে? দেখো, স্পট কাউন্সিলিংয়ের জন্য অনেক কলেজে সিট ফাঁকা রয়েছে, সব কলেজে যে কলেজে সিট ফাঁকা রয়েছে সব কলেজেই কিন্তু স্পট কাউন্সিলিং হবে। বুঝতে পারলে পুরো বিষয়টা? আচ্ছা, স্পট কাউন্সিলিংয়ের ডকুমেন্ট কী কী নিয়ে যেতে হবে? দেখো, ডকুমেন্ট নিয়ে যাওয়ার জন্য তোমাদের সবটা অরিজিনাল কপি নিয়ে যাবে। অ্যাডমিট কার্ড, লেখা রয়েছে অ্যাডমিট কার্ড, তারপরে তোমাদের র্যাঙ্ক কার্ড নিয়ে যেতে হবে এবং তার সাথে আধার কার্ড, ভোটার কার্ড যা থাকবে, ডোমিসাইল সার্টিফিকেট, বিডিওর ইনকাম সার্টিফিকেট, ঠিক আছে। ওবিসি যদি থাকো তো ওবিসি এনসিএল নিয়ে যাবে, ঠিক আছে। তো এই সব নিয়ে যাবে অরিজিনাল কপি। তো তারপরে বলছে যে কাউন্সিলিং কবে? দেখো, কাউন্সিলিংয়ের জন্য 20 তারিখ ডেট প্রোভাইড করা হয়েছে। 20 তারিখে 20/12/2024 কিন্তু কাউন্সিলিং হবে। ডেট অফ কাউন্সিলিং, টাইম অফ রিপোর্টিং টাইম হবে 10টা PM থেকে রিপোর্টিং টাইম চালু হবে এবং 12টা থেকে তোমাদের কিন্তু কাউন্সিলিং শুরু হবে, ঠিক আছে। 12টা থেকে তোমাদের কিন্তু কাউন্সিলিংটা শুরু হচ্ছে।
পুরো বিষয়টা বুঝতে পারলে, ঠিক আছে? পুরো বিষয়টা বোঝানোর চেষ্টা করলে বুঝালাম। যদি এর মধ্যে কমেন্ট করে জানাও যদি কোনো প্রবলেম থাকে তো, ঠিক আছে? তারপরে তোমাদের যে বিষয়গুলো এগুলো তোমাদের কোনো কিছু নেই, আমি তোমরা চাইলে পড়ে নিতে পারো। তোমাদের কোথা থেকে এই সার্টিফিকেট নোটিশটা পাবে আমি তোমাদের বলে দিচ্ছি, ঠিক আছে? তো তারপরে তো এই যে দেখো এসটি যারা রয়েছে তোমাদের যদি সিট না ধরো তোমাদের রয়েছে এবং এসসিতে রয়েছে। এবার কি হয় দেখো, কোনো ক্যান্ডিডেট এসটি সে স্পট কাউন্সিলিং ক্যান্ডিডেট তাকে এসসিতে কনভার্ট করে দেওয়া হবে বা ওপেনে কাউকে কনভার্ট করে দেওয়া হবে, ওপেন মানে জেনারেল ক্যাটাগরিতে, ঠিক আছে? বুঝতে পারলে পুরো বিষয়টা? তারপর ওবিসি ক্যান্ডিডেট যারা রয়েছে ওবিসি এ, ঠিক আছে? ওবিসি এ আর ওবিসি বি। ওবিসি এ যদি ক্যান্ডিডেট না যায় তাহলে ওবিসি বি এ কিন্তু তাকে প্রোভাইড মানে ফরওয়ার্ড করে দেওয়া হবে, ঠিক আছে? ওবিসি বি যদি না থাকে তাহলে তাকে জেনারেলে ফরওয়ার্ড করা দেওয়া হবে, মানে ওপেন ক্যাটাগরি থেকে ফরওয়ার্ড করে দেওয়া হবে, ঠিক আছে? পুরো বিষয়টা বুঝতে পারলে তোমরা কী বললাম তোমাদের ক্যাটাগরি ওয়াইজ কিন্তু এখানে হবে, ঠিক আছে? এবার ধরো অনেকে জেনারেল, বেশিরভাগ কিন্তু জেনারেল ক্যান্ডিডেটরাই এখানে প্রোভাইড করো, কারণ জেনারেল ক্যান্ডিডেটদের সিটটা একটু বেশি রয়েছে, ঠিক আছে? তো তোমরা ডকুমেন্টগুলো নিয়ে যাবে, ডকুমেন্টের সাথে তোমাদের সব অরিজিনাল কপি জেরক্স কপি নিয়ে যাবে 2 সেট করে, ঠিক আছে? তারপরে তোমাদের দ্য এন্ড প্রসেস কাউন্সিলিং অথরিটি সেন্ড ক্যাটাগরি ওয়াইজ লিস্ট ক্যান্ডিডেট অ্যাড, তোমাদের তারপরে লিস্ট বের হবে, তোমাদের লিস্ট বের হয় 15 দিনের মধ্যে তোমাদের কিন্তু সেগুলো তোমাদের অ্যাটেন্ড করে দিতে হবে, মানে তোমাদেরকে কলেজে অ্যাডমিশন হয়ে যেতে হবে, 15 দিনের মধ্যে টাইম দেবে, সেই টাইমে তোমাদের কিন্তু কভার করে দেবে পুরো বিষয়টা, ঠিক আছে? তারপরে তোমরা নেক্সট আসি আমরা কোন কোন কলেজে সিট ফাঁকা রয়েছে দেখে নাও এক ঝলকে। ধেসুন হসপিটাল কলকাতা, ঠিক আছে? ধেসুন হসপিটাল কলকাতায় জেনারেলে একটা সিট রয়েছে, একটাই রয়েছে, ঠিক আছে? তাহলে দেখতে পারো আমি তোমাদের এতটা লং ভিডিও হয়ে যাবে, তাই জন্য আমি তোমাদের দিচ্ছি না, পড়ে বোঝাচ্ছি না, তোমরা দেখে নিতে পারো যে কোন কোন কলেজে সিট ফাঁকা রয়েছে, ঠিক আছে? দেখতে পাচ্ছ এখানে ইস্ট ওয়েস্ট এডুকেশন ইনস্টিটিউট 8 নম্বরটা দেখো, তোমাদের 40টা কিন্তু জেনারেল ক্যান্ডিডেটই পাবে, ঠিক আছে? সিট ফাঁকা রয়েছে, ঠিক আছে? 40টা কিন্তু তোমরা এভাবে দেখতে পাবে, নিচের দিকে আসো, তো তোমরা দেখতে পাবে পুরো বিষয়টা কোথায় কোথায় কোন কোন কলেজে সিট ফাঁকা রয়েছে, ঠিক আছে? তোমরা দেখো নাও, আইকিউ সিটি মেডিকেল কলেজ হসপিটাল 12টা সিট রয়েছে, দেখতে পাচ্ছ এখানে 12টা সিট রয়েছে। কেপিসি মেডিকেল কলেজ হসপিটালে 3টা রয়েছে। মালদা প্যারামেডিক্যাল কলেজ, দেখতে পাচ্ছ এখানে মালদা প্যারামেডিক্যাল কলেজেও কিন্তু 8টা সিট রয়েছে। তোমরা এইভাবে পুরো বিষয়টা, ঠিক আছে, তোমরা দেখতে পাবে অনেকগুলো রয়েছে, ঠিক আছে? তো এভাবে পুরো বিষয়টা তোমরা কিন্তু দেখতে পাবে। আচ্ছা, এবার তোমরা এই নোটিশটা কোথায় পাবে একটু বলে দিলে ভালো হতো, হ্যাঁ তাই না? তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, এএনএম জিএনএমে তোমাদের স্পট কাউন্সিলিং পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং শেয়ার করো, ঠিক আছে? তো পুরো বিষয়টা যদি না বুঝো অবশ্যই আমার কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাও যে স্যার এই বিষয়টা আমি বুঝতে পারছি না, ঠিক আছে? আমি তোমাদের বোঝানোর চেষ্টা করব। আর কথা হচ্ছে তোমরা এই লিস্টটা তোমরা কোথায় পাবে, ঠিক আছে? চলো লিস্টটা পাওয়ার জন্য তোমাদের আগে গুগলে ওপেন করতে হবে, দেখো। তো দেখতে পাচ্ছ তোমরা গুগলে লিখবে দ্য ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অফ হেলথ সায়েন্স থেকে তোমাদের এটা নোটিশটা প্রোভাইড করা হয়েছে, সেহেতু তোমরা এখানে নোটিশটার জন্য তোমরা এটা লিখবে, লেখার পর তোমাদের এরকম একটা অপশান আসবে, নিচের দিকে স্ক্রল করবে, তাই লেখা রয়েছে WBUSHS, ঠিক আছে? এই যে নোটিশটা দাঁড়া একটু প্রবলেম করছে, তো এখানে তোমরা ক্লিক করবে, ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের নিচে নেক্সট পেজ ওপেন হবে, নেক্সট পেজ এভাবে ওপেন হবে, তারপর এখানে ক্লিক করবে, নিচের দিকে স্ক্রল করবে, নিচের দিকে স্ক্রল করতে 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 এই দেখো লেখা হয়েছে নোটিশ, দেখতে হবে এখানে, তাহলে আমি ভিউয়ার করে দিচ্ছি তাহলে তোমাদের সুবিধা হবে, ঠিক আছে কি না? এই যে দেখো কী বলেছে, নোটিশ অফ ডিপার্টমেন্ট মপার কাউন্সিলিং জেম্পাস ইউজি 24, ঠিক আছে? তোমরা দেখতে পেলে যে এটা নোটিশ অফ মপার রাউন্ডে কাউন্সিলিং জেম্পাস ইউজির 13 তারিখে প্রোভাইড করা হয়েছে, ঠিক আছে? তো তোমাদের লাস্ট ডেট 20 তারিখ রয়েছে, অবশ্যই তোমরা কাউন্সিলিংটা করে নাও, ঠিক আছে? স্পট কাউন্সিলিং চান্স পাবা মুশকিল ব্যাপার, তবুও তোমরা যাও কাউন্সিলিং করো, ঠিক আছে? এনএম জিএনএম রিলেটিভ বা সায়েন্স রিলেটিভ নার্সিং রিলেটিভ ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো, যদি তোমার হেল্পফুল মনে হয় একটা লাইক করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো,
দেখা হচ্ছে কোনো নেক্সট ভালো ভিডিওতে। সবাই ভালো থেকো। জয় হিন্দ, বন্দে মাতরম।